কতদিন পরে মাঠে আসলাম। পিরাই পিরাই তো আছি, ধানটা দেখে যাই কিরাম হয়েছে। ভালোই তো হয়েছে এপাশে, মনে হচ্ছে আল্লাহ ভালোই ধান দিয়েছে। ভুইতি পানি নেই নাকি? ভুইতি তো পানি দেওয়ার দরকার। ওই শালা ডিবালা এত কই আমার ভুইতি একটু পানি দাও পানি দাও, শালা মোটেই পানি দেবে না। পানি না দিলে কি ধান ভালো হয়? ওই শালার মশারের আছে কষ্টই কষ্ট, পানি আজকে না দিলি। বাইল বেরোনোর সময় ভুইতি পানি দিইনি। তাই ও পাশটা একটু দেখে আসি কি অবস্থা। পানি না থাকলে কি ধান ভালো হয়? ফেলে রেখে নাই কোল দিয়ে এত বই ফেলে রাখার কোনো দরকার আছে নাকি? এত বই ফেলে আমার দিব্য করা ধান না বেশি হইতো, দরকারই নেই এত বই ফেলে রাখা। এর গরমে কালো কার ধান এত সুন্দর, এই পাশের ধান এত সুন্দর। ও এই পাশের তো সেই মাখনলালের ভুই গায়ে মেরেছে এই শালা বাবা সুদি। বছরে একবারও মাঠে আসবে না। বাবা সুদি ধান লাগাই থেকে গেছে, কোনো খোঁজ নেই। ধানের বাইল উঠে গেল তাও খোঁজ নেই। এ বাবা সুদির পাশে ধান করে আমার সেই কারেন্ট পোকা সব খেয়ে গিয়েছে এই পাশে। এ বাবা সুদি কি করার দরকার, একটা ভিত করার দরকার, আমার পাশে তুলে দিতে হবে। আমার জমি করা দু হাত বাড়াই নিয়েছে। তার মানে এটা কি মগের মুলুক পেয়ে গিয়েছে নাকি? মাঠে আসবে না বাবা সুদি ধান করতে বলেছ কিনা? এই ছোট ভাইটার সে কখন কইছি ফোন দিয়ে যে আমার জন্য কিছু নাস্তা বাড়ি নিয়ে আসছে নে। এ রোদি এত কষ্ট করে পাওয়া যায়, সে সুগন্ধির খোঁজ নেই। সুগন্ধি শুধু কি গেম বের হয়, সেই গেম খেলে বেড়াবে। সুগন্ধি শুধু সেই ঘুরে বেড়াবে, ভাই টাকা দাও ভাই টাকা দাও, এ কিনবো তা কিনবো। সুগন্ধি তো কাজ করে খাতে হয় না। সুগন্ধি আজকে আসুক, সুগন্ধির আজকে পিনেট হবে। এত কাজ করে পারা যায়? বাইল তো সেই শুকোই গিয়েছে, কি অবস্থা হয়ে গেছে, হয়ে গিয়েছে। ভাইটাও আসছে না, আমার তো খিদেও লেগেছে। এ ভালো লাগে এত কষ্ট। ভাই তোর জন্য নাস্তা পেয়েছি, এদিকে রাই এদিকে রাই খেয়ে যা। ওই দেখো সারা সুগন্ধি আছে। এই সুগন্ধি তোর কখন আসতে কইছি? আরে তুই এখন আইছিস কেন? আমার খাওয়া জানিস সে বুঝতে পারছি না, রোদের মধ্যে আমার কি হয়ে যাচ্ছে জানিস? পানি নিয়ে আসিস তো? ভাই আমি তোর সুমন্দি না, আমি তোর ছোট ভাই। ভাই তুই এদিকে আয়, ছায় আয়, ছায় এসে খা। আমি কোন রোদ দেখিছি ভাই কত চাপ। আমি এত কষ্ট করছি রোদি, সুগন্ধি ভাই একটু খেতে আসতে পারছে না। গায়ে মারছে। কি করবো সুগন্ধি আমার কাছে টাকা দাও টাকা দাও। আমার মোটে কাজ করে উঠার জন্য হেঁটে আসার জন্য এখানে সুগন্ধি তোমার হ্যাঁ আসা যাচ্ছে না। সুগন্ধি এটুকু রোদি কি হয়? আমি তো রোদি পুড়ছি, টাকাটা কমতে আসে, খেলায় আসে টাকাটা। কি নেয় সব কি আসতে করেছি সেই কখন তোমার খা দেবো? তুই আমার বড় ভাই মানুষ, তুই আমার সুমন্দি এক কালকে করছি। আমার এমনি আমি নোটটা বাজাতে তোর জন্য এই নাস্তা আনলাম। সেটা বুঝতে পারছি, তুই তো আমার ভাই, ঠিক আছে, তুই একটু কথা শুনবি না? তোর তো সব দিই আমি। খালা খালা কথা কি করতে, আমি তোমার ছোট ভাই না? আগে খেয়ে নে দিন, বয় তুই বয়। তুই খাইছিস? আমি খাইনি। নে খা, তোমার না দিয়ে খাই আমি। আমার ভাই দূর আসুন তো, আমি একটা কথা করছি, ওই তো ভুলে গেছি। ওই শালা মাখন আছে না, কানা শালা মাখনে চশমা চকিতে ঘুরি বেড়ে বেড়াই। আমার পাশে বেড়েছে আমাকে বলতে আমার আমি মাঠে একটু আইলাম একটু ধান মান দেখতি, যা করবি কইরকে যা। তাই আমি একটু ধানের ভিতরে যেয়ে দেখেই আসি কি করবো না করবো। ভাই তোরা এখানে কি করছিস ভাই? আমরা ভুই দেখছি, আমাকে ভুই রেখে তুই জানিস না? দুটো কথা কই করছি ধানটা কয় বিঘে ধান তোর হানে? ভেড়িতি সব সব অর্ধেক তোর আর অর্ধেক আমাদের। তা তুই ওই সেই রুয়ে থেকেছিস আর কবে আছিস মাঠে? সত্যি কথা কদিন। তা তোমার কি বা হচ্ছে? তোমার কি বা হচ্ছে? কি হচ্ছে তুই দেখবি? এই তোর বলে তেল সার কিছু দিলি না, ভুই দিতে ধান হয়? হারে ধান কি এমনি হয়েছে? কদিন আছিস মাঠে? 6 মাসের মধ্যে সত্যি কথা কদিনই আমি চল তোর আমি নিয়ে যাচ্ছি। না আমার ধান এই মাঠে ফাঁস। চল তোর জন্য আমার ধানটার কি অবস্থা। আয় এই দেখ এই দেখ আমার এই পাশে কত সুন্দর ধান না দেখেছিস? তোর এই পাশে তোর উদাইটা ধান দেখছেন কিরাম হয়েছে? তোর জন্য আমার পাশটা খারাপ হয়ে গেছে। আমাকে ফাঁকি দিয়েছে ভাই। আরে আমার এই আমার মতন এ ধানের বাল তো পেকে গেল সবুজ। বাল না বাইল বাইল 6 মাস পরে ঘুরে ঘুরে এসে ধান দেখছি। ধানে বাইল বাল কয় নাকি? বাইল কয় ধানে? বাল বাল বাল। আরে বাল না বাইল বাইল।
এ বড় মানুষ কি বা বুঝি? আমি সবই বুঝি। যা যা এই সজীব ভাই এদিকে আসেন তোরা দেখি কি কি গান বলছে। বলছিস কেন? এ কি বলতে যাচ্ছে? কি বলছো? হ্যাঁ? এই যে কি বলছিস চশমাটা খুলে কথা কদিন তুই খুলে কথা কয়া কি তুই কি কি বলতে যাচ্ছে শোন। বারে বাল বাল ওরে এর বাল কয় না বাল কয় না বাই কয় সমাজ পর মাঠে এসে তুমি এই দেখে খাবে? তোরে আইল এই দেখ তোর আমার আইল ছিল এই ফোন তো তোর বাপ থেকে ঠেলে এই ফোন নিয়ে আসে তুই আরো এই ফোন নিয়ে যাচ্ছিস তার মানে ডাকি এই তাই তো। আর দেখদিন তোর ভুইতে দেখদিন এই দেখ সব সিটে বানায় ফেলিছি দেখ আর তোর জন্য দেখ আমার ভুইতেও যাচ্ছে এটা তো তোমার আমার- সিটে না দেখি তোরে ধান লাগাতে পেয়েছি কিনা তা তোমার সমস্যা কি? সমস্যা কি উল্টো মানে পাল্টা এই আজকে। তোর আলি ধান করে আমি যে লস খাইছি তো এরকম লস জানার কেউ না খাই আমু লস খাইছি তোমার পাশে কইরে, তুমি যাই প্রতিদিন নিড়িয়ে ঘাস ফেলাও আমার ভুঁড়ির মধ্যে। কি ডাকায় তোর ভুই মধ্যে ঘাস ফেলাই আমি ওরে ওই মিকু কইছে আমার সাথে, তোর জন্য আমার ভুইটাই নষ্ট না ওই মিকু কইছে। আর তুমি 6 মাস পরে এসে মাঠে এসে তুমি কষা ধানের বাল উঠেছে বাল কয় বাই কয় বাই ভদ্রভাবে কথা কওয়া যায় না তোমার? তোর সাথে কি ভদ্র কথা কবে এই ভাই এই পিনেট দিয়ে ছেড়ে দেবো নাকি এই আমি দি- ধানটা দি- নষ্টের জন্য এ বেশি বলছে আগে। ভাই। এই যে তোমরা আমার একা পেয়ে মারলে, আর বছর কি করব? এই লাঠিটা নিয়ে দিন আবার কথা কাছে কেন আমি পানি চাও তো। এই লাঠিটা ধর ধর শালার শালা ইতার তোর সাবলা দেখেছি এরা আমি তোর সাবলা দেখিনি ধানের ভুড়ি পাশে ধান রয়েছে 6 মাসের মধ্যে একদিন মাঠে আসবে না এরকম লোক এরকম করলে হয় তার জন্য আমার ভুড়িটা নষ্ট হয়ে যাচ্ছে এবার আপনারা কেউ এরকম করবেন না ধান করলে মাঠে আসবেন সুন্দরভাবে দেখবেন পরিচর্যা করবেন সুন্দর ধান ফসল তুলে বাইরে চলে যাবেন মাখানের মতন কেউ পারবেন না